আজকে মহামান্য সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলাটা পূর্বতন রাজ্য সরকার করেছিলেন সেটি উইথড্র করা হয়েছে। উইথড্রর জন্য সেটি ডিসমিসড হয়েছে এবং ডিসমিসের সাথে আর একটা কথা বলা হয়েছে যে যারা এফেক্টেড পার্সন বা গ্রুপ তারা ফ্রেশ মামলা করে মহামান্য আদালতে আসতে পারেন। এখন কথা হলো, এখন বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, যেখানে আইনিভাবে আমার যেটা মনে হয়েছে, এই 2024 সালে 22/5/2024 মহামান্য হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি যে অর্ডারটা করেছিলেন, যেখানে মেইন কথাটা ছিল যে কোনো ধর্মকে আলাদা করে কোনো সংরক্ষণ দেওয়া কিন্তু সংবিধানে যায় না। মূল ব্যাপারটা সেটা ছিল, এবং তার জন্য 77টা যে 2010 সালের পরে যে 77টা জনজাতিকে ওবিসি ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছিল সেগুলোকে উনি ক্যান্সেল করে দিয়েছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টে যে যান আমাদের পূর্বতন সরকার, সাথে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনও যান, সব নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টে সেই মামলাকে হাতছাড়া করা হয়েছিল এবং বলা হয়েছিল যে কোনো মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া কোনো বা বিধানসভায় সিদ্ধান্ত নেওয়া কোনো আইনকে কলকাতা হাইকোর্ট কি করে হস্তক্ষেপ করলেন। যা হোক, এই নিয়ে 2024 সালে ক্যান্সেল হলো। 2025 সালে মোটামুটি ভাবে যে ব্যাপারটা ছিল যে এটা বাতিল করে দেওয়া হয়েছে, সেটাকে মেনে নিয়ে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিলেন যে আপনারা নতুন করে সার্ভে করে আবার লিস্ট তৈরি করুন। এবার নতুন করে সার্ভে রাজ্য সরকার করতে শুরু করলেন এবং 8/5/2025 একটা নোটিফিকেশন করলেন। তারপরে 27/5/2025 দুটো নোটিফিকেশন করলেন। 3/6/2025 দুটো নোটিফিকেশন করলেন। মোট 5টা নোটিফিকেশন করলেন, 5টা গেজেট নোটিফিকেশন করলেন। এবং এই গেজেট নোটিফিকেশন করে সার্ভে করে কি করলেন যে ওবিসি এ ওবিসি বি দুটো ক্যাটাগরি আলাদা আলাদা করে লিস্ট করলেন, যা 2024 যা ছিল তার সাথে কোনো মিল ছিল না, সম্পূর্ণ আলাদাভাবে একটা তৈরি করলেন। এবং এটা জমা করার সুপ্রিম কোর্টে জমা করার পরে গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু সে সময় 2025 সালে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের হলো। পরবর্তী অনেক অ্যাডমিশনের রেজাল্ট বেরিয়েছে সেটার উপরে। এবং 2025 সালে যে গেজেট নোটিফিকেশন করে যে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সার্ভে করে করা হয়েছিল, সেটা কিন্তু কোথাও চ্যালেঞ্জ হয়নি বা ক্যান্সেল হয়নি। মাথায় রাখতে হবে, সেটা কোথাও ক্যান্সেলও হয়নি বা চ্যালেঞ্জও হয়নি। পরবর্তীতে নতুন রাজ্য সরকার আসলেন, নতুন রাজ্য সরকার এসে প্রথম কাজ করলেন ওবিসি যে এই 5টা নোটিফিকেশন গভর্নমেন্ট পূর্বতন সরকার করেছিল সার্ভে করে, সেটাকে উইথড্র করে নিলেন। এই জায়গায় একটা প্রশ্ন আসবে, আইনি প্রশ্ন আসবে, যখন এই মামলাটা ফ্রেশ মামলা করার কথা সুপ্রিম কোর্ট বলেছেন, অবশ্যই মামলা হবে। এবং মামলাতে একটা কথা আসবে যে পূর্বতন সরকার তো একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী এই ব্যাপারটা তৈরি করেছিলেন, তাহলে এখন যে সরকার এটাকে উইথড্র করে নিচ্ছেন বা ক্যান্সেল করে দিচ্ছেন, এনারা কোন সার্ভের বেসিসে এটাকে উইথড্র করছেন বা কিসের ভিত্তিতে এটাকে উইথড্র করছেন।
মহামান্য হাইকোর্ট 2024 সালে যে আদেশ দিয়েছিলেন সেটা আলাদা, কিন্তু 2025-এ নতুন সার্ভে রিপোর্ট করে নতুন সার্ভে ভিত্তিতে যে ওবিসি তৈরি হলো, তার কি হবে? সেই নোটিফিকেশন গুলো সরকার উইথড্র করলেন, কিন্তু কোনো কি সার্ভে করেছেন যে যে জনজাতিগুলো, যে উপজাতিগুলো, যে জাতিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তারা ওবিসি উপযুক্ত নয় বা ব্যাকওয়ার্ড নয় বা পিছিয়ে পড়া নয়, সেরকম কোনো সার্ভে রিপোর্ট এসছে সরকারের কাছে? সে প্রশ্ন কিন্তু উঠবে। এবার চলে আসি যে SLST 2 এবং গ্রুপ সিডি ছাড়াও আরো বেশ কিছু এক্সাম হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হয়েছে, তারপরে পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম হয়েছে। এই 17% নিয়ে নতুন যে 2025-এ ওবিসি লিস্ট প্রকাশ হয়েছিল তার ভিত্তিতে এখন যদি গভর্নমেন্ট মনে করেন যে সমস্ত নিয়োগে আমরা এখন যে আমরা নীতি গ্রহণ করছি সেটা নিয়ে আসবো, তাহলে কিন্তু বড় জটিলতা বাড়বে। এই জন্য জটিলতা বাড়বে যে সরকার 2025-এর যে লিস্ট তৈরি করেছিল, 2024-এ ক্যান্সেল হয়েছিল সেটা আলাদা, 2025-এ যে লিস্ট তৈরি করেছিল, যার ভিত্তিতে এক্সাম হয়েছিল, যার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল, সেটা কোথাও ক্যান্সেল হয়নি এবং সেটা উইথড্র হচ্ছে কখন? সেই নোটিফিকেশন গুলো উইথড্র হচ্ছে এখন যখন উইথড্র হচ্ছে উইথ ইমিডিয়েট ইফেক্ট, মানে এখন থেকে কার্যকারী হবে, পূর্বতনের ক্ষেত্রে কিন্তু কার্যকারী হবে না। যদি কার্যকারী করার চেষ্টা হয় তাহলে মামলা তো হবেই, এবং আমার যা মনে হচ্ছে এই মামলাতে 17% এবং যে নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল সেটাই কার্যকরী থাকবে। অবশ্যই আদালত সেদিকেই আশা করা যায় যে সেটাই বলবেন। এখন কথা হলো যে নতুন যারা পরীক্ষায় বসবে, নতুন পরীক্ষা হবে, তারা কি মামলা করতে পারে? অবশ্যই পারে। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাহলে কিসের স্বার্থ ক্ষুণ্ণ হলো? কি করে? সরকার তো 66টাকে বহাল রাখলো আর 77টা বা 78টাকে ক্যান্সেল করে দিল, ঠিক, কিন্তু যে প্রশ্নটা উঠেছিল 2024 সালের আগে ওবিসি এ আর ওবিসি বি ভাগ করা নিয়ে, সেই প্রশ্নটা কিন্তু 2025-এ এসে কার্যকারী হবে না। কারণ 2025-এ যে লিস্ট ওবিসি এ ওবিসি বি বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, গ্যাজেট নোটিফিকেশন ছিল, সেখানে কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে হয়নি, কোনো ধর্মের ভিত্তিতে হয়নি। তাহলে তারাকে কেন বাদ দিয়ে দেওয়া হলো? একটা সার্ভে করে একটা পিছিয়ে পড়া জাতিকে যখন তুলে নিয়ে আসার জন্য একটা নোটিফিকেশন হলো, সেই নোটিফিকেশন কোন সার্ভের ভিত্তিতে সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো? সেই প্রশ্ন তো আসবে এবং সেটা নিয়ে মামলা হবে, অবশ্যই হবে। এবার কথা হলো যে 2025-এ যদি বা যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে, নিয়োগ করার যদি সরকারের সত্যি সদিচ্ছা থাকে, আশা করি আছে, সত্যি যদি থাকে, এবং আমরা চিন্তা ভাবনা করি, মানছি যে অবশ্যই সরকারের নিয়োগ করার চিন্তা ভাবনা আছে। যদি সরকার নিয়োগ করতে চায় তাহলে যে নিয়মের ভিত্তিতে, যে সংরক্ষণের ভিত্তিতে, যে ক্যাটাগরির ভিত্তিতে, যে মানে ভ্যাকান্সির ভিত্তিতে এক্সাম হয়েছে, যেটা চলে আসছে, সেই হিসাবেই কিন্তু ওনারা শুরু করবেন। আর যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু ওনারা সেটা শুরু করবেন না, সেটা কিন্তু ওনারা 17-কে 7 করে চেষ্টা করবেন, আর করলেই সেই নিয়োগ কিন্তু আটকে যাবে, 20 পাও চলে যাবে, সেই নিয়োগ কিন্তু সহজে আর হবে না। সাথে সাথে একটা প্রশ্ন আবার উঠবে যে যারা পিছিয়ে আছে, অর্থনৈতিকভাবে দুর্বল, শুধু এই ওবিসি থাকার কারণে তারা ইডব্লিউএস এ
অ্যাপ্লাই করতে পারেনি, ইডব্লিউএস করতে পারলে তারা অবশ্যই অনেক কম মার্কস পেয়েও চান্স পেতেন, ওরা কি ছেড়ে দেবে অত সহজেই? নিশ্চয় ছাড়বে না। তাই চিন্তা ভাবনা না করে পজিটিভ থাকাই ভালো। দেখা যাক আগামীতে কি হয়। তবে যা প্রসেস চলে এসছে সেই প্রসেস কিন্তু পুরনো নিয়মেই হবে, না হলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকাবে, এটা আমার মনে হয়েছে। দেখা যাক কি হচ্ছে, আমরা সেই দিকেই নজর রাখবো। পরবর্তীতে সেই রকম কোনো আপডেট পেলে জানাবো।